আমি রূপা জীবন কাটির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখাচ্ছে ঋষি সকাল সকাল বাড়িতে চলে আসে হসপিটাল থেকে। এসে মা আর ছোট মেজো মা করে চিৎকার করে ডাকে, যে বলে, মা তুমি কোথায়, জেঠুমা মেজো মা তোমরা কোথায়, এসো, একটা ভালো খবর আছে। তখন ওর জেঠিমা ছুটে আসে, এসে বলে যে হ্যাঁ বলো বাবা, ঋষি বাবা কেমন, কি ব্যাপার এত সকাল সকাল, কেমন আছে জাহ্নবী? বলছে খুব ভালো খবর, জাহ্নবীর জ্ঞান ফিরেছে, ওকে জেনারেল বেডে দিয়েছে। এখন সেই খবরটা তোমাদের আমি সকালেই দিতে এলাম। এদিকে অভিমন্যু ঋষির গলা শুনতে পায়। ও দৌড়াতে দৌড়াতে সিঁড়ি থেকে নামছে, দোতলা থেকে নামছে, বলছে আমার ড্যাডি এসছে, আমার ড্যাডি এসছে। আর ও ঋষির মা বলছে, এই পড়ে যাবি, দাঁড়া দাঁড়া, এমন করে লাফাস না, আমি বুড়ো হারে এত তাড়াতাড়ি তোর সঙ্গে পারবো না, এসব বলতে থাকে। আর বলে, দেখেছো আমি বললাম না আমার ড্যাডি এসছে, আমার ড্যাডি দেখো এসে গেছে, তুমি ঠিক শুনতে পেয়েছি, তুমি শুনতে পাওনি। তখন ও ঋষির মা বলে, আমি বয়স হয়ে গেছে না আমি কি করে শুনবো, আমি তো কানে এখন কম শুনি, তোমার মতো তো এখন আর শুনতে পাই না। বলছে তুমি আমাকে আসতে দিচ্ছিলে না, দেখো আমার ড্যাডি এসে গেছে। দিয়ে এই বলছে, আর বললে, ড্যাডি ড্যাডি তুমি সকালবেলায় কেন এসছো, আমার মাম্মাম ভালো আছে তো, আমার মাম্মাম সুস্থ হয়ে গেছে, এইসব বলছে। তখন ঋষি বলছে, হ্যাঁ বাবা ভালো হয়ে গেছে। বলে, তাহলে তুমি আর তো প্রমিস করেছিলে আমাকে আগে নিয়ে যাবে বলেছিলে, এখন তুমি আমাকে আগে নিয়ে চলো, আমি ড্যাডিকে এখন মাম্মামকে এখনই দেখবো। বলছে, বাবা এখন তো নিয়ে যাওয়া যাবে না, তোমাকে সবার আগেই দেখাবো, কিন্তু এখন নিয়ে যাওয়া যাবে না, এখন সকালবেলায় দেখতে দেয় না, এখন ডাক্তাররা দেখবে তাকে, তোমাকে বিকেলবেলায় ইভিনিং ইয়েতে নিয়ে যাব। বলছে, নিয়ে যাবে তো? বলছে হ্যাঁ। দিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, যে বলছে, আমি মাম্মামকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারছি না, আমার মনে হচ্ছে এখনই মাম্মামকে দেখে আসবো, আমার মাম্মামের মতো কেউ ভালো নয়, বেস্ট মাম্মাম আমার পৃথিবীতে, আমার মাম্মা বেস্ট, ওর মাম্মামের কাছেই আমি থাকতে চাই, মাম্মামের কাছে ভালো থাকবো, আমার মন ভাল লাগছে না, এইসব বলে। না বাবা, আমি তোমার বিকেলে নিয়ে যাব বলেছি, যখন তোমাকে বিকেলে নিয়ে যাব। তখন ঋষি বলে জেঠিমাকে যে তোমরাও রেডি হয়ে নিও, বিকেলবেলায় ডাক্তার দেখতে দেবে, সকালে তো যাওয়া যাবে না, সকালে কতগুলো কাজ আছে, আমি সেই কাজগুলো করবো। বলছে ঋষি জেঠু বলে, কি কাজ? বলছে যে আজ পুলিশ আসবে ইয়েকে জেরা করতে, জাহ্নবীকে। এই শুনে ওর মা রেগে যায়, বললে, তুই সেই আবার এই পুলিশ নিয়ে এলি, মেয়েটা একটু সুস্থ হতে না হতেই তুই পুলিশ নিয়ে এসে তাকে এখনই তোকে জেরা করতে হবে, তোর বাবার কথাটাই তুই রাখলি, তুই একটুও বুঝলি না মেয়েটার শরীরের ওপর কত ধকল যাচ্ছে, তুই এটা কেমন কথা বলছিস? বলছে, হ্যাঁ মা, আমাকে এটা করতেই হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। বলছে, এটা একান্তরই দরকার, তার শরীরটা একটু সুস্থ হয়নি, তারপরে তুই করিস, তুই তো দেখছি তোর বাবার কথাটাই তুই রেখে দিলি, তোর নিজের তো কোনো মত থাকলো না দেখলাম, তুই যে ঋষিকে জাহ্নবীকে ভালোবেসেছিলিস, তো কি করতে তুই ভালোবেসে বিয়ে করলি তাকে? ওর মা বলতে থাকে আর রেগে যায়। তখন বলছে, মা তুমি আমার সাথে ভুল বুঝছো, তুমি এটা বলছো এটা ঠিক বলছো না, কেননা এটা আমাকে ডিউটি, এটা আমার কর্তব্য, এটা করতেই হবে, এটা না করলে খুব খারাপ হয়ে যাবে, কেননা তোর অভিমন্যু ফিরে এসছে, আরও তো বাচ্চা আছে, তারা কিভাবে রয়েছে না রয়েছে সেটা তো আমাদের দেশের জন্য করতে হবে, আমাদের নিজেদের সন্তানের জন্য চিন্তা করলে হবে? তারা রয়েছে, তাদের মা বাবাদের কথা তুমি ভাবো, এটা তো বলছো তুমি ঠিক করছো না। বলছে, না তাহলেও একটা তো চিন্তা কর, ওটা তুই দুদিন পরে করতে পারতিস, মেয়েটা এত বড় মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে লড়ে উঠলো, সবে সুস্থ হতে না হতে তোকে এখনই এই কথাগুলো বলতে হবে? আমার আর কিছু বলার নেই, তোকে কিছু ভাষা নেই, কেননা তুই যেটা মনে করে নিয়েছিস সেটাই তুই করবি, তোর বাবার কথাটাই তুই রাখবি, বুঝতে পেরেছি, যা ভালো বুঝিস তুই তাই কর। এদিকে অভিমন্যু
বলে না, আমার মাম্মাম খুব ভালো, আমার মাম্মাম কিচ্ছু করেনি। আমার পুলিশ এলেও আমার মাম্মামকে ধরতে পারবে না, কেননা আমার মাম্মাম আমাকে বাঁচিয়েছে, আর নিজে গুলি খেয়ে আমাকে বাঁচিয়েছে। আর মাম্মাম বাচ্চাগুলোকে খুঁজে পায়নি, আমাকে আলাদা করে রেখে দিয়েছে। আমার আরো যে বন্ধুগুলো ছিল সেই বন্ধুগুলোকে রাখিনি আমার সঙ্গে, আলাদা করে আমাকে আলাদা করে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। এখানে মাম্মাম কিচ্ছু করেনি, মাম্মাম খুব ভালো, এইসব বলতে থাকে। তখন অভিমন্যু বলল, আর অভিমন্যু কাঁদতে থাকে। আর ঋষি তখন বলে, বাবা তুমি এখন যাও, তুমি ড্রয়িং আঁকো, মাকে তুমি বলেছো না মাম্মামকে একটা গিফট দেবে, সেই গিফটটা তুমি ছবিটা এঁকে ফেলো, এঁকে তুমি গিফটটা দিতে পারবে। তুমি যাও, বিকেলবেলা আমি তো তোমায় নিয়ে যাব, তুমি উপরে গিয়ে গিফট মানে ছবিটা আঁকতে থাকো। তখন বললে, হ্যাঁ আমি ভালো করে ছবি আঁকবো বলে সে চলে যায়। এদিকে রিশুর জেঠু বলছে, তুই এত বড় ডিসিশন নিস না বাবা, এখন ঝোঁকের মাথায় তুই নিচ্ছিস, এটা ঠিক করছিস না। কারণ হচ্ছে ঝোঁকের মাথায় যেটা নিবি ডিসিশন, সেটা ভুলও হতে পারে। এখন কিছু হতে গেলে মানে তুই এটা ঠিক করছিস যে আর বাচ্চাদের জন্য তুই চিন্তা করছিস, সবই ঠিকই, দেশের জন্য, কিন্তু এটা করতে গিয়ে জাহ্নবীকে হারাস না, কেননা অভিমন্যু তাহলে মাহারা হয়ে যাবে। এইসব জেঠু বলতে থাকে। আর ঋষির জেঠিমাও বলে, আমরা কত কষ্ট করে তাকে পেয়েছি, তুই এটা করিস না বাবা। আমরা ঠাকুরকে মানে এতদিন ধরে তাকে প্রার্থনা করে এলাম, এই প্রার্থনাটা শুনেছে ঠাকুর, যার জন্য আজকে আমরা এটা ফিরে পেলাম, জাহ্নবীকে সুস্থ অবস্থায়। এখন তুই এইসব করবি, আমার তো মন ছাই দিচ্ছে না, এসব বলতে থাকে। আর ঋষি বলছে, না আমার দেশের জন্য আমারও খারাপ লাগছে, তার উপর এতটা অবিশ্বাস করতে খারাপ লাগছে, আমার মন চাইছে না, তবুও দেশের জন্য আমাদের তো এটা ডিউটি, আমাদের এটা কর্তব্য, দেশের জন্য। মানে এত মহিলা গ্র্যান্ড লিডার, ও সবার সামনে এরকম মানে করে চলে যাবে, চোখে ধুলো দিয়ে সব এই দুর্নীতি কাজগুলো করবে, তাকে আমরা ধরতে পারবো না, বা তাদের ধরতে দেবো না, এটা তো ঠিক না। আর আরো আদার্স ছেলে মেয়েদের কথা ভাবতে হবে, এইসব বলতে থাকে। তখন ঋষি জেঠু বলে, যা ভালো বুঝিস তাই কর, আর কিছু বলার নেই। তখন এরপরে ওদিকে দেখাচ্ছে ও মানে জাহ্নবীর জ্ঞান ফিরে এসছে, আর ঋষি হসপিটালে বসে আছে। জ্ঞান ফেরার পরে অভিমন্যু জাহ্নবীর সেই আগের কথাগুলো চিন্তা করছে। জ্ঞান আসার সঙ্গে সঙ্গে সেই মানে গুন্ডারা তাকে বলছে, গুলি করে মারো, গুলি কর, এক্ষুনি কর, না হলে হাত থেকে ফসকে যাবে, তুই এক্ষুনি গুলি কর বলে গুলি করতে থাকে। গুলি করে জাহ্নবীকে, জাহ্নবী চিৎকার করে ওঠে, বাবি বলে চিৎকার করে ওঠে। আর বাবি তখন, পালা তুই পালা, তুই পালা বাবি, তুই পালা বলে। আর ও তখন মানে অভিমন্যু মাম্মাম বলে চিৎকার করে। সেই কথাগুলো তার জ্ঞান আস্তে আস্তে মনে পড়ে যায়, আর চিৎকার করে বাবির কথা বলতে থাকে। এদিকে ডাক্তারবাবু বলল, বাড়ির লোককে খুঁজছে, এক্ষুনি বাড়ির লোককে খবর দাও, না খবর দিলে হবে না, তাড়াতাড়ি করে খবর দাও। দিয়ে বাইরে সিস্টার যায়, গিয়ে বলল, জাহ্নবীর বাড়ির লোককে? বলছে, এই তো আমি। জ্ঞান ফিরেছে জাহ্নবীর? বলছে, হ্যাঁ ডাক্তার, আপনাদের মনে হয় পেশেন্ট খুঁজছে, আপনি আসুন বলে তাকে নিয়ে আসে। এবার এসে দেখে অভিমন্যু মানে ঋষি দেখে যে জাহ্নবী মানে বাবি 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 করছে। তারপরে আগামী পর্বে দেখাচ্ছে যে ঋষিকে জাহ্নবী বললে যাচ্ছে, তুমি বাবিকে সুস্থ রাখো, বাবিকে তুমি ভালো করে রেখো, আর তুমিও ভালো থেকো, আর রোশনির হাত থেকে তুমি একটু দূরে থেকো। তাহলে কি হবে? জাহ্নবী কি সুস্থ হবে, না আবার অসুস্থ হয়ে যাবে? এইটা জানতে গেলে আগামী পর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করতে হবে।